আমার খেলোয়াড় জীবনের যাত্রা শুরু হয় পাইনিয়র ক্লাব আন্ডার 16 টুর্নামেন্টের মধ্য দিয়ে। আমি তখন ব্রাদার্স ইউনিয়নে আন্ডার 16 টিমে ছিলাম। আন্ডার 16 টিমের সাথে থেকে প্রথম ম্যাচে 3 গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হই। তারই মধ্য দিয়ে আমার খেলোয়াড় ঢাকাতে যাত্রা শুরু হয়। তার পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের সাথে সদস্য হিসেবে জড়িয়ে পড়ি। এছাড়াও 2019 সালে আমি ভারতের কলকাতাতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করি এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে গৌরবের সাথে দেশে ফিরে আসি। পাইনিয়র ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা মহানগরী একটি সংগঠন যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়ত্তাধীন, সেখানে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করছি। একই সাথে একজন শিক্ষার্থী, একজন খেলোয়াড় এবং একজন সংগঠকের দায়িত্ব পালন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে নানা রকম সমস্যায় জর্জরিত, ক্রীড়াক্ষেত্রে অনেক বেশি সমস্যায় জর্জরিত। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো সেন্ট্রাল একটি খেলার মাঠ, সুন্দর একটি খেলার মাঠ প্রদান করতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুপখলায় যে মাঠটি রয়েছে সেটির সংস্কার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পোষণ করতে পারেনি। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য, খেলা বিকাশের জন্য প্রয়োজন একটি জিমনেশিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমি নির্বাচিত জগন্নাথ বিশ্ব ছাত্র সংসদ নির্বাচন ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হলে আমার প্রথম কাজ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠটির পূর্ণাঙ্গ সংস্কার করা। দ্বিতীয় কাজটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমি 3টি স্থান নির্ধারণ করেছি, সেখানে যে কোনো একটি স্থানে ইনডোর টার্ফ নির্মাণ করা। তৃতীয় হচ্ছে প্রশাসনের সাথে কথা বলেছি অলরেডি, একটি জিমনেশিয়াম, পরিপূর্ণ জিমনেশিয়ামের ব্যবস্থা করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিদিন একটি বাস ট্রিপ চালু করা। এছাড়াও শিক্ষার্থীদের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলেছি সেটি বাস্তবায়ন করা। এই প্রথম 6 মাসে আমি 5টি কাজ অবশ্যই করব।